শুধু এতটুকুন বলতে চাই, আমরা শিল্পীরা আর অবহেলিত হতে চাই না, অসম্মানিত হতে চাই না। সম্মান থাকতে থাকতেই যেন আমরা সম্মানটা পাই। আপনাদের সবার কাছেই এই অনুরোধ। রবীন্দ্রনাথের গান যখন বন্ধ করে দিছিল পাকিস্তান আমলের কথা, সেদিন আমাদের নৃত্যনাট্য ছিল চিত্রাঙ্গদা, আতিকুল ইসলাম ছিলেন। কি ফাইট করে আমরা সেই দিন, পাকিস্তানি আর্মি পর্যন্ত সেদিন নেমে গেছিল, কিন্তু আমরা করে ছাড়ছি। সে এই ডান্স ড্রামা, রবীন্দ্রনাথের ডান্স ড্রামা করতে দিবে না। সেরকম আমাদের সঙ্গীত শিল্পী ভাই, সেই কথাগুলোই, এত কথা পুনরাবৃত্তিও মনে হয় না হওয়া উচিত। বিকজ আমি খুব ভালো বক্তা না, আমরা কিন্তু অনেক সাফার করেছি। আমরা সেই রবীন্দ্রনাথের গান যখন বন্ধ করে দিছিল পাকিস্তান আমলের কথা, সেদিন আমাদের নৃত্যনাট্য ছিল চিত্রাঙ্গদা, আতিকুল ইসলাম ছিলেন। কি ফাইট করে আমরা সেই দিন, পাকিস্তানি আর্মি পর্যন্ত সেদিন নেমে গেছিল, কিন্তু আমরা করে ছাড়ছি। সে এই ডান্স ড্রামা, রবীন্দ্রনাথের ডান্স ড্রামা করতে দিবে না। সেরকম আমি মনে করি, আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, 15 বছর আমি কোনো অনুষ্ঠান পাই না বিটিভি। আমি কোনো দল করি না, আমি কোনো দল করি না। আমি একজন শিল্পী, শিল্পীর কোনো দল হয় না। সেই সবখানেই সবসময় সমান থাকবে। যেহেতু আমি রাইজা খানম চুনু এবং আমানুল্লাহ চৌধুরীর ক্লোজ ছিলাম, আমি তার ছাত্রী ছিলাম, আর সবসময় তার সাথে থাকতাম, সবাই ধরে নিয়েছে আমি বিএমপি করতাম। সেই জন্য আমাকে কোনো দিন, এই 15 বছর আমাকে টিভিতে কোনো প্রোগ্রাম দেওয়া হয় নাই, কিছু আসা যায় না আমার। আমি এমন পৃথিবীর কোনো দেশ নাই যেখানে যাই নাই। আমি গেছি, নিজে থেকে গেছি, প্রাইভেটলি গেছি, যাই হোক, এগুলো আমার নিজের কথা বলার দরকার নেই। আমার কিছু অভিযোগ, সেই অভিযোগগুলো হলো শুধু মাত্র আমার না, সব দেশই যে, সব গভর্নমেন্ট দেশে যে জিনিসটা করেছে। একটা কি ছোট্ট গল্প বলতে পারি, একটু সময় লাগবে। খান আতা রহমান অনেক বড় একজন নামকরা শিল্পী ছিলেন, আপনারা জানেন, চিনেন বোধহয় সবাই। খান আতা রহমান, ওনাকে 21শে পদক দেওয়া হয় নাই। কখন পর্যন্ত? একটা লোক গান গাইতো, আমার আমার হাজব্যান্ডের বন্ধু, কি জানি, আমি যখন রিক্সা চালাই, কি ভদ্রলোকের নাম, হ্যাঁ, ফকির আলমগীর। আই রেসপেক্ট ফকির আলমগীর, আমার বাসায় অনেক আসতো। যখন ফকির আলমগীরের 21শে পদক দিল, তখন আমাদের ডেকে বললো খানাতা রহমান, আমাকে যদি কোনো 21শে পদক বা কিছু দেওয়া হয় তোমরা কখনো নিবা না। তারপরে বিএনপি সরকার আসলো, যখন ওই সেলিমা রহমান ছেড়ে নিয়ে উনি তখন বললেন যে হ্যাঁ, ঘিরে দেখলেন যে ওনাকে দেওয়া হয় না। উনি ফোন করলেন, ধরলো নীলফার ইয়াসমিন আপা, তখন তিনি সাফারিং ক্যান্সার। তারপর বললো যে আমি আমি নিতে পারবো না, আমার হাজব্যান্ড বানা করছে। তারপরে আগুনকে বললো, আগুন বল কি হতেই মানে প্রশ্নই আসে না, তার মেয়েদেরকেও বললো না, নিবে না। তখন দেখি উনি চলে আসছে, কারণ আগুনের বাসায় থাকতো মিসেস নীলফার ইয়াসমিন। এসে উনি পায়ের সামনে বসে গেছে। উনি একটু অনেক ভালো মানুষ ছিলেন নীলফার ইয়াসমিন, আপনারা বোধহয় জানেন। কি উনি তখন বলে যে আগুন আর ব্যাপারটা করো না, একটা রাষ্ট্রীয় সম্মান, মানা করছে তোমার আব্বা, দুঃখে মানা করছে, নিয়ে না। উনি নিজে সাফারিং ক্যান্সার, হেঁটে যেয়ে 21শে পদকটা নিল। পরের বছর উনি মারা গেল, সে বছর ডিক্লেয়ার করলো নীলফার ইয়াসমিনকে 21শে পদক দিচ্ছে। এই জায়গায় আমার অসুবিধা। আমরা মরণাত্মক কোনো পদক চাই না। মরণাত্মক পদক কেন নিব? আমরা জীবিত একটা, আমি পদক পাওয়ার অনেক ঊর্ধ্বে চলে গেছি। আমার ছোট বোন যে ডলি ইকবাল আছে, সেও অনেক আগে পাওয়ার কথা, কিন্তু আমরা মরণাত্মক পদক চাই না। আমি বলে আসছি সেটা, যখন এই সরকারের প্রথম ইয়ে হলো, এই নজরুল কি কি জানি ওনার নাম ছিল, ওই প্রথম যে সাংস্কৃতিক বিভাগে ছিলেন উপদেষ্টা, ওনার সাথে দেখা করতে গেছিলাম। এমনি আমি শুধু একটা কথাই বলে এসেছি, আপনারা আল্লাহর ওয়াস্তে মরণাত্মক পদক কাউকে দিয়েন না। সম্মান করতে চাইলে তার পদকটা সে যেন নিজে নিতে পারে। আমির হোসেন বাবু 400 ছবি করছে, ও আমার এসে পড়তেছে কথাগুলো এই জন্য, তার কি 21শে পদক পাওয়ার উপযুক্ত ছিল না? তার থেকে জুনিয়র ছেলেবেলেরা, তার ছাত্ররা 21শে পদক পাচ্ছে, কিন্তু সে, তার কি পাওয়ার কথা ছিল না? সে ফাইন আর্টসের আর্টিস্ট ছিল, পরে চলচ্চিত্রে চলে গেছে। এখন আমার কথা হলো, আমি সাংস্কৃতিক কর্মী একজন নিজে, অনেক, আমার 4টা স্কুল ছিল, এখন করোনায় চালাতে পারি নাই। বহু ছাত্রছাত্রী আমি তৈরি করেছি, এখনো করছি। আমার কথা হলো, সাংস্কৃতিক অঙ্গনটা কলুষিত মুক্ত রাখতে হবে।
সবাইকে সবাই সম্মান করতে হবে, সে নাচের হোক, গানের হোক, মিউজিকের হোক, নাটকের হোক। এইবার অনেক দিন পরে আমি বলতে চাই এটা বিটিভির কারণেই এই নতুন কুড়িটা হয়ে আবার আমাদের একটা জাগরণ আসলো। নতুন কুড়িগুলি আবার প্রস্ফুটিত হবে এবং এক একজন নাম করা বড় বড় শিল্পী হবে, নাচে, গানে, অভিনয়ে, কবিতায় এবং হামনাতেও অংশগ্রহণ করেছে সবাই। যাই হোক, এরকমই যেন চলতে থাকে। আর স্বৈরাচারী কোনো জিনিস যেন আমাদের আসে না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল বলেই এই জুলাইয়ের অবস্থান, জুলাইয়ের এই পরবর্তী যে কার্যক্রমগুলো আমরা এখন কথা বলবো, সেগুলো নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা অনেক গণ্যমান্য লোক আছেন, বলবেন। আমি খুব ভালো বক্তা নই।